এটা আমি সম্পূর্ণভাবে মনে করি যে পুলিশের হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ আছে নাকি এটা আমি জানি না, কিন্তু যারা পলাতক, যারা বিতাড়িত দেশ থেকে, তাদের একটা ইন্ধন থাকতে পারে, কারণ এরপরেই তারা আমার নামে বিভিন্ন রকম গুজব ছড়ানো শুরু করে। সরকারের কাছে আমাদের চাওয়া এটাই যে পুলিশ সুষ্ঠুভাবে আমাদের সহযোগিতা করুক। ওদিনের বিষয়টা হচ্ছে ওরা ওদের বাড়ির সামনে আর কি মাঠ আছে, একটা মাঠে বসে ওরা লুডো খেলতেছিল। তো ওইখান থেকে ওদের পুলিশ এসে উঠায় নিয়ে যায় কোনো ওয়ারেন্ট ছাড়া, প্লাস কোনো রকম কোনো কারণ ছাড়া। তো আমরা সেখানে যাই, আমরা 4 থেকে 5 জন ওখানে যাই পুলিশের গাড়ির কাছে। তো তখন আর কি পুলিশ আমাদের কোনো কথা শুনে না, পুলিশ উল্টো ওরা আমাদের সাথে খারাপ বিহেভিয়ার করে এবং এক পর্যায়ে তারা গাড়ি টান দেয়, গাড়ি টান দেওয়ার পরে গাড়িটা আমার গায়ের সাথে লাগে। তো ওই সময় আর কি এলাকার কিছু মানুষ জড়ো হয়ে যায়, এলাকার মানুষজন এসে বলতে থাকে যে কেন করলেন এটা বা কী হয়েছে এটা একটু বলেন আমাদের। তো তারা বলে যে কোনো ওয়ারেন্ট পাইনি, কিছুই না, কিন্তু তারা এক পর্যায়ে মব মব বলে চিল্লানো শুরু করে। তা আমি তখন বলি যে আমরা তো কোনো মব করতেছি না, কিছুই না, আমরা 4 থেকে 5 জন আসছি এখানে কথা বলতে, শুধু আপনি তো কথা শুনতেছেন না। তো সেই পর্যায়ে উনি আর কি রাগান্বিত হয়ে যায়। তো এক পর্যায়ে এলাকার মানুষ আমাদের ওখান থেকে পাঠায় দেয়, আমাদের সবাইকে ওখান থেকে পাঠায় দেয়, আর পুলিশ ওখান থেকে চলে যায়। তো এরপরে আমরা 24 তারিখে শুনি যে মামলা হয়েছে আমাদের নামে একটা। তো মামলা কেমন হয়েছে যে আমরা নাকি পুলিশের গায়ে হাত দিছি, পুলিশের গায়ে 40 থেকে 50 জন নিয়ে লোহার পাইপ রড এগুলো নিয়ে নাকি হাত দিছি, এরকম একটা মামলা হয়েছে। তো এরকম একটা মিথ্যা বানোয়াট মামলার জন্য তো এটা আমরা কল্পনাও করিনি সেটা আমাদের নামে দেওয়া হবে। তো আমরা ওইখানে পুলিশের সাথে যোগাযোগ করার ট্রাই করি, তো তারা আমাদের সাথে কোঅপারেট করে না। এক পর্যায়ে আমরা জিনিসটা স্থানীয়ভাবে কয়েকজনে জানাই এবং পরবর্তীতে আমরা আমাদের যে এমপি আব্দুল আলমিন ভাই, ওনার কাছে ওই বিষয়টা জানাই। বাট জানানোর পরও এখন পর্যন্ত আমরা কোনো অ্যাকশন পাইনি। তো আমার কথা হচ্ছে যে আমরা তো যখন বাইক চুরি হয়েছে আমার 24 সালে বাইক চুরি হয়েছে আমার। তো তখন আর কি আমি যখন পুলিশের কাছে গেছি, আমি তো গিয়ে বলি নাই যে আমি জুলাই যোদ্ধা বা কোনো একটা কিছু, এরকম তো বলি নাই। এগুলো বলে আমি কোনো পাওয়ার খাটাই নেই কোনো, বা দেখাইতে চাই যে আমাকে এই জন্যই হেল্প করেন। আমি সাধারণ নাগরিক হিসেবে গেছি যে আমার বিষয়টা দেখ হোক। তো পুলিশ তখন জিনিসটা অপারগতা জানায়, পুলিশ ওটা বলছে পারবে না, ওরা দেখতে পারবে না। তো ওইটা পারলো না, তো এখন আমার নামে কেন মামলা দেওয়া হলো, মিথ্যা মামলাটা যে দিল, এটার কারণ কি? আমরা তো পুলিশের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি এবং পুলিশের কাছেও ভিডিও আছে ওদিনকার। ওদিন যে ঘটনাটা ওটা পুরোটা ওরা ভিডিও করছে, ওরা সেই ভিডিওটা ছাড়ুক, ওরা সেই ভিডিওটা রিলিজ করুক, আমরা তো দেখতে পারি তাহলে যে ওখানে কি 40-50 জন ছিল নাকি শুধু আমরাই ছিলাম, আমরা দেখি। এইটার ভিতরে কি কারো ইন্ধন, আপনি কি সরকার দলীয় কিংবা বহিরাগত কারোদের ইন্ধন আছে কিনা আপনার কি সন্দেহ হচ্ছে? এটা আমি সম্পূর্ণভাবে মনে করি যে পুলিশের হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ আছে নাকি এটা আমি জানি না, কিন্তু যারা পলাতক, যারা বিতাড়িত দেশ থেকে, তাদের একটা ইন্ধন থাকতে পারে, কারণ এরপরেই তারা আমার নামে বিভিন্ন রকম গুজব ছড়ানো শুরু করে যে মামলা হয়েছে একটা, ওনারা বিভিন্নভাবে উল্টাপাল্টা লেখালেখি করে আমার নামটা কালার খাওয়ানোর চেষ্টা করছে। তো ওদের একটা ইন্ধন থাকতে পারে। আর সরকারের কাছে আমাদের চাওয়া এটাই যে পুলিশ সুষ্ঠুভাবে আমাদের সহযোগিতা করুক, পুলিশ আমাদের বন্ধু হিসাবে পাশে দাঁড়াক। পুলিশ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া, হয়রানি করা, এগুলো তো আগে হয়েছে, 17 বছরও হয়েছে এগুলো। বিএনপি বিভিন্ন লোক বিভিন্ন মামলায় জেলে গেছে, ভুয়া মামলায় গেছে, হয়রানি করা হয়েছে। তো সেম জিনিসটা আমাদের এখন কেন করা হইতেছে? এখন তো আমাদের একটা দেশে স্টেবল একটা সরকার থাকার কথা, স্টেবল একটা সিস্টেম থাকার কথা, সেই জায়গায় তো আমরা কোনো ওইসব সুযোগ সুবিধা পাইতেছি না।